হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে মঙ্গলবার, তাই স্নান করে সকাল সকাল আমি প্রত্যেক মঙ্গলবারই সকালে স্নান করে পুজো দিই, তারপরে বাকি কাজগুলো করি। তো দেখতে পাচ্ছ স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। তো এখন আমি নিচে যাব, আর নিচে গিয়ে এখন নাস্তা বানাবো, মানে রুটি সবজি বানাবো আর সবাইকে দিব, নিজেও খাবো। প্রচণ্ড খিদা পাচ্ছে, বুঝছো, স্নান টান করে নিয়েছি না, আর পুজোটাও করা হয়ে গেছে। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু কি করব বলো, নিজের কাজটা প্রথমে করে নিতে হবে। আগে নাস্তাটা বানাতে হবে, সবাইকে দিতে হবে, তারপরে নিজের খাওয়ার পালা। তো চলো গিয়ে এখন নাস্তাটা আমি বানাইনি, ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি বানাচ্ছি রুটি আর আলুর তরকারি, আর কিছু বানাবো না। আর কিছু বানাবার মতো, সকালে তো ওইটাই খায় সবাই। তো আমাদের বাড়িতে রুটি ছাড়া কিন্তু চলে না, রুটি বানাতে হবে। আর জানো, আমি যে রুটি বেলি, আমার রুটি কিন্তু এখনও গোল হয় না, ওই ট্যাড়াই হয়ে যায়, বেকাই হয়ে যায়, কি জানি কেন জানি না। তো দেখো আমার রুটি সবজি বানানো হয়ে গেছে। আমার বড় শুকনো রুটি খায় আর সবাই পরোটা খায়। তো দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁপে আলু আর বড়া দিয়ে একটা তরকারি বানাবো, আর এদিকে আমি ভাজা টাজা কিছু বসিয়েছি। তো দেখো ভাত, আর হলো দেখতে পাচ্ছ এত গরম পড়েছে, তাই আমার বর হলো একটু কি বলে লেবু জল বানাচ্ছে, মানে শরবত বানাচ্ছে। আর আমার মেয়ে ওখানে বসে আছে দেখতেছে, আর বলছে পাপা এটা কি বানাচ্ছো, আমি খাবো, এরকম বলছে। তো আমার মেয়েরও কিন্তু স্নান টান। তো আর কাজ বাজ শেষ করে 4টার দিকে একটু আবার বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, কারণ কি ভাল লাগছিল না বাড়িতে গরমে। তো আমি ওকে বললাম চলো একটু ঘুরাই নিয়ে আসো। তো ঘুরতে ঘুরতে চলে গেছিলাম বাপের বাড়ি। তো দেখতে পাচ্ছ আমরা বাইকে যাচ্ছি 3জন মিলে, আমি সোনামা আর সোনামার পাপা। তো আমি পিছন থেকে, আর ঘুরতে তো জানোই সবারই ভালো লাগে, আর তার মধ্যে এত গরম না, মানে বাইরে যে বাইকে হাওয়াটা লাগছে না, এত আরাম লাগছে, মনে হচ্ছে কি বাইকে করে যাই, যেতেই থাকি, মানে হাওয়াটা যে পাচ্ছি আরাম লাগছে। সত্যি কথা, এরকম গরম পড়েছে না, এরকম গরম কিন্তু আমি আগে কখনো ফিল করিনি। এত বছরে এই প্রথমবার এত গরম ফিল করছি আমি। তবে ফাইনালি বাড়ি চলে আসলাম, মানে আমার বাপের বাড়িতে যে চলে আসছি। এখানে আমার মাসি আছে, আমার বোন আছে, দেখতে পাচ্ছ। আর আমার বোন ও নাচ করবে বলছে, তো তার জন্য হলো আমার বোন গান লাগিয়ে দিচ্ছে ওকে। তো দেখতেই পাচ্ছ। আর এখানে আসলে সেন্টারফ্রেশ, মানে সেন্টারফ্রেশ খেতে এত পছন্দ করে। তো দেখতেই পাচ্ছ আমার বোন কিনে দিয়েছে, আর আমার সাথে তো থাকেই না, আসলে এর মামা কোলে, মাসি কোলে, দিদা কোলে, এগুলো সব ঘুরতে থাকে। তো এটা পরের দিনে ভিডিও। তো পরের দিন করেছি, দেখো বৃষ্টি পড়ছে, কি আরাম লাগছে বৃষ্টিটা পড়ে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর গাছগুলো কি আরাম পাচ্ছে বলো, সবাই আরাম পাচ্ছে বৃষ্টি পড়াতে। আর সেই হাওয়া দিচ্ছিলো, ব্যালকনিতে দাঁড়ায় এত ভালো লাগছিল না, কি বলবো। দেখো মানে বৃষ্টিটা দেখে আমি মানে সবাই খুশি হয়েছে, শুধু মানুষ না, পশু পাখি গাছপালা সবাই খুশি হয়েছে। কি এত গরম পড়েছে, আর এই গরমে বৃষ্টি হলে মানে আলাদাই একটা ফিল হয়, মানে শান্তি। কিন্তু সত্যি কথা, বৃষ্টি আর বৃষ্টিটা দেখে না আমার এত ভিজতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব বলো, স্নান টান কমপ্লিট হয়ে গেছিলো, আর ভিজতে তো দিবে না কেউ, বাড়ির সবাই বকা দিবে ভিজলে, তো ওই জন্যই আর ভিজতে পারিনি। আর আমি যদি ভিজতে যাই তাহলে তো আমার মেয়ে আমার পিছন পিছন যাবে, তারপরে আরও মেয়ে ভিজলে জ্বর চলে আসবে, ওই কারণে আর ভিজতে পারিনি। সত্যি কথা, বৃষ্টিতে ভিজতে আমার হ্যাপি মস্তি লাগে। তো দেখতেই পাচ্ছ জানলার সাইডে দাঁড়িয়েছি, আর হাওয়াটা যে দিচ্ছে, মানে এত মজা লাগছে না আমার, সেই ভালো লাগছে, মনে হচ্ছে কি যাই একটু বৃষ্টি। তো চলো আজকে ভিডিও এখনই শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করবে, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।